ওরে বাবারে বাবা, এত তরি তরকারি দিয়ে আমার চকিসে ধান্দা লাগিয়ে গেছে। কি জন্যই করছি কনদিনই, কারণ হলো আমি এই প্রথমবারের মতন হলো একা একা বাজার করতে গিয়েছিলাম, বুঝিছেন। কারণ হলো বাজার করা বলতে কি আবার কবে না মাঝে মাঝে দেই তো দোকানে যে এইটা ওটা কিনে নিয়ে আসছি। এইটা ওটা কিনা বলতে কি আমাকে তাঁতিপাড়ার ওই জায়গায় মোড়ের মাথায় একদম একটা দোকান আছে, ওই দোকানেতে টুকটাক একটু কাঁচা জাল, একটু আলু বেগুন যাই পাই টুকিটাকি নিয়ে আসি। কিন্তু এরকম বড় বাজারের মধ্যে যে আমি কোনোদিন কিন্তু বাজার সদাই করিনি, তাই এত তরি তরকারি দেখে এত ভালো লাগদিছে। আর কি সুন্দর সব কিছু ফ্রেশ, একদম সবুজ সবুজ। মনে আছে কি সব বাজার দরে কিনে নিয়ে আসি, কিন্তু বাজার দরে কিনলি তার আসছে না। ওই টুকিটাকি কিছু জিনিসপত্র নিলাম, লাল শাক নিলাম, বেগুন নিলাম, ঢেঁড়স নিলাম, আরও মেলা কিছু নিছি। নিয়ে এখন হলো চলে যাব মনুর স্কুলে। মনুরে আনতে যেতে হবে, কারণ ছোটো মনুর স্কুল ছুটির সময় হয়ে গেছে। একবারে আজকে বাজার সদাই করার জন্য বেরোইলাম গুছাই গাছায়, যে না আজকে আমি একা একাই কাঁচা বাজার করবো। তাই যে বাজার সদাই কিনতে যে রিক্সার পরে উঠোই নিয়ে চলে যাচ্ছি মনুর স্কুলে। তারপরে মনুরে স্কুলিতে নিয়ে আসবো, নিয়ে এসে বাড়ি যেয়ে আবার রান্না বান্না আছে। তা আমার খুব ভালো লাগছিল যে না আমি বাজার সদাই করতে পারিছি, এটাই হলো বড় কথা। আর কি কি বাজার সদাই করেছি অবশ্যই কিন্তু আপনাদের বাড়ি যেয়ে দেখাবানে। আর এই যে আমার ছোটো মনুরে কিন্তু স্কুলিতে বাড়ি নিয়ে যাচ্ছি। আর উনি আবার রিক্সাতে নামার সময় কছে কি মা দাও তোমার বাজারের ব্যাগটা আমি নিই। আমি বললাম না আমার বাজারের ব্যাগ তোমার নেওয়া লাগতেছে না, মেলা ওজন আছে, তুমি আমার কাছে দাও। তাও মাতুকবার ওই যে খানিক দূর যায়, আমি কছে এবার আমার কাছে দিয়ে দাও। তারপরে আমি এখন নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন উনি দাঁড়ায় রয়েছেন, চাবি নিয়ে যাননি। মাতুব্বারে কলাম কি চাবিটা নিয়ে যাও, আগে যে গেট খোলো। তারপরে আমি গেলাম, চাবি দিলাম, গেট খুললাম, উপরে যাব। আজকে হলো মানে কি এর আগে টুকিটাকি অবশ্য বাজার সদাই করেছি। কিরকম বাজার সদাই করেছি, ওই আমাকে হলো তাঁতিপাড়ার মোড়ের মাথায় যে দোকান আছে, সেই দোকানে তো হয়তো একটু ঝাল লাগলো, একটু মানে তরি তরকারি কোনো কিছু লাগলো, হুটহাট করে একটু নিয়ে আসলাম এরকম। তাছাড়া এরকম বাজারের ভিতরে যাই আমি কোনোদিন বাজার সদাই করিনি। তা হলো আজকে এলো জীবনের প্রথম বাজার সদাই করলাম। এর হলো ঝাল, কাঁচা ঝাল হাফ কেজি। আমি দেখাচ্ছি কি কি আজকে বাজার করেছি। বাবা তুমি হলো ইয়ে করো, স্কুল ড্রেস পাল্টায় আসো। ছেলে স্কুলের থেকে মানে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসি তো, যাও যাও ড্রেস পাল্টাও। ওরে আসার সময় তো নিয়ে আসি স্কুলেতে। তাই যে ঝাল সব তো ভালোই ঝালগুলো, কারণ কি ভালো করছি কি জানি নিজে নিজে বাজার করেছি না, ওই জন্যই খারাপ হলেও করতে পেরে ভালো হয়েছে। না সত্যি সত্যি ভালো হয়েছে। কাঁচা ঝাল জন্য কত নিল? ও 20 টাকা, হাফ কেজি 20 টাকা, তার মানে 40 টাকা কেজি পড়েছে। হাফ কেজি ঝাল 20 টাকা। আর এই যে ক্ষীরই নিয়ে আসছি, ক্ষীরই না শশা বুঝলাম না, দিল তো। এইগুলো হলো 30 টাকা, 1 কেজি বেশি আছে, 1 কেজি বেশি। মেলাই আছে ক্ষীরই, ক্ষীরায় 1.5 কেজি মতো আছে। এইতে ক্ষীরই আছে, এই দেন আছে 30 টাকা, 1.5 কেজি, মানে 1.5 কেজি না, মানে 1 কেজি একটু বেশি। এই হলো। আর এই যে বরবটি, বরবটি নেছে হলো 20 টাকা। ভালো হয়েছে না কি জানি না, ফ্রেশই তো মনে হচ্ছে, কারণ হলো আজকে হাট ছিল তো। আর এ হলো বাজার করেছি কিন্তু আমি ওই কাঁচা বাজারের আড়তে ওই জায়গার থেকে, তাই জন্য একটু দাম কম না বেশি আমি জানি না। প্রথম যেরকম পারিছি সেরকম কিনে নিয়ে আসি, বেশি নিলেও ভালো কম নিলেও ভালো। এই আকাটি নিয়েছে 20 টাকা। এই গেল। আর খালি লেবু নিয়ে আসছিলাম, গন্ধরাজ লেবু নিয়ে আসতে চাইছিলাম, তা গন্ধরাজ লেবু আবার নিলাম না, ভাবলাম যে থাক দেশি লেবু নিয়ে যাই। খালি নেবে 10 টাকা। এই যে লেবু, কাগুদা লেবু, দেশি লেবু যেগুলো হয় সেইটা। আর এই যে লাল শাক নিয়ে আসি, লাল শাক আবার আমার বড় মনু খুব পছন্দ করে। এই লাল শাকের আটি নিয়েছে, আর একটা হলো 10 টাকা, তাহলে 2 আটি নিয়ে আসি, এলো 20 টাকা লাল শাক। এই গেল লাল শাক। আর কি আছে এর মধ্যে তো একটা কিরোয় থেকে গেছে। আর এই ব্যাগ খান লাস্টে হলো একটা ব্যাগ কিনেছি, এটা নিয়েছে 10 টাকা এই ব্যাগ খান। তো যাই হোক। আর এই জায়গা হলো বেগুন আছে হাফ কেজি, আর হলো ঢেঁড়স আছে হাফ কেজি। এই যে বেগুন আর ঢেঁড়স, এই হলো 40 টাকা। মানে এই বেগুন দিয়ে আর ঢেঁড়স দিয়ে হলো 40 টাকা। এই হাফ কেজি হাফ কেজি। ঢেঁড়সগুলো কিরাম আছে, এত আগেই কিরা জন্য ভাঙিয়েছে, এখন খালি না
জালি আছে, ফাইন আছে, সমস্যা নেই। আমি তো ভয় পাচ্ছিলাম যে কি বাজার সাথে হবে না। এখন দাম বেশি নিল না কম নিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে, কারণ বললাম না যে আমি হলো প্রথম এরকম কাঁচা বাজার করেছি। আর বাজারে এত সুন্দর তরকারি আইছে, দেখে তো মনে হচ্ছে যে সব কিছুই কিনে নিই, কিন্তু সব কিছু কিনে নিয়ে তো বাসায় এনে নষ্ট ছাড়া কোনো কথা নেই, কারণ অত তো আসলে একবারে রান্না বান্না করা সম্ভব না। তা যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।